সত্যি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টেকনিক্যাল সলিউশন বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভিডিও দেখাবো যে অনেকজনের রিকোয়ারমেন্ট ছিল এবং রিকোয়েস্ট ছিল, অনেকজন কমেন্টস করতেছিল যে কীভাবে আমরা TX9 Pro-টাকে হার্ড রিসেট দিব। অনেক সময় ভিতর থেকে রিসেট দেওয়া যায় না সেটিং থেকে, কারণ ওটা ওপেনই হয় না। তো আমরা কীভাবে হার্ড রিসেট দিব সেই সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে বন্ধুরা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শিখবেন। তো অন্য সকল প্রকারের সেটটপ বক্সে এইভাবে রিসেট দেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটটপ বক্সের পিছনে একটি ছিদ্র রয়েছে। এটাকে অনেক সময় আমরা রিসেট বাটন হিসেবে বলে থাকি। তো একটা আপনারা সিম খোলার একটি কিট পাওয়া যায়। তো এরকম একটা কিট নিয়ে নেবেন। সাপোর্টটাকে বাটন প্রেস করে নেক্সট কাজটি আমাদের করতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন একটি কিট, এটা হলো গেছি রিসেট বাটনের পয়েন্টটি। তো এখানে এই ক্লিপের মাধ্যমে আমরা জাস্ট পুশ করে একটা বাটনের মতো একটি বোঝা যাবে যে এখানে বাটন আছে প্রেস করলে। তো এই দেখেন এখানে বাটনটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে প্রেস করে আমরা পরবর্তী কাজটি করব। আপনাদের পাওয়ার কেবলটা খুলে রাখবেন, খালি টিভির সাথে কানেক্ট করার জন্য HDMI পোর্টটি কানেক্ট করে রাখবেন। তো এখানে আমরা দেখিয়ে দিই বাস্তবে খালি মাত্র আপনারা HDMI পোর্টটি কানেক্ট করবেন এবং এর সাথে হলো গিয়ে কোনো পাওয়ার বাটন দিবেন না। পিছনে উল্টে নিয়ে নিব আমরা। উল্টে নিয়ে ওই ছোটো কিটের মাধ্যমে এটা প্রেস করে একটা বাটনের মতো প্রেস আসবে। তো প্রেস করে চেপে থাকবো আমরা আর ডিসপ্লেতে দেখব। তো এই সময় আমরা বাটন এখন পাওয়ার সাপ্লাইটি এখন আমরা ইন করব ওই সেটআপ বক্সে। তো ইন করার মাত্রই কিন্তু অপশনে ধরে রাখতে হবে, আমাদের প্রেসটা ছাড়া যাবে না, প্রেসটি করে রাখতে হবে যেন কোনো মতে সেটি বাটনটি প্রেস আবার প্রেস করে রাখলাম আমি এখানে। তারপরে পাওয়ারটি আমরা দিব, তাহলে ডিসপ্লে দেখতে পারবো। এই দেখেন হলুদ বাতি চলে এসেছে ডিসপ্লেতে। তো এই দেখেন TX9। তো অন্য একটি ডিভাইসের মাধ্যমে আমরা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। TX9 Pro প্রায় একই কাজ করবে, যেভাবে মোবাইল রিসেট দেওয়া হয় সে হার্ড রিসেট, এটাও একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই মনে করেন আপনারা। তো এইখানে দেখেন এই অপশন চলে আসছে। তো রিমোটের মাধ্যমে আমরা পরবর্তী কাজটি করবো। এই অপশনটি আসলে 5 নম্বরে আপনাদের আসবে যে হার্ড ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট আসবে। তো এখানে প্রেস করবেন 1 2 3 4 5। 1 নম্বরে থাকবে, 2 3 4 5 নম্বরে আসলে ফ্যাক্টরি রিসেটটি আসবে। তারপরে ওকে করলে কিন্তু কাজ করবে না। তো আপনাদের করতে হবে আপনাদের লাল বাটনটি প্রেস করতে হবে রিমোটে, তাহলে কাজটি করবে। তো আমরা ক্লিক করে দিই এবং একটা অপশন আসবে ইয়েস আর নো। তো আপনারা এখানে মনে রাখবেন যে অ্যান্ড্রয়েড ডিভাইস যেরকম আসে এখানেও সেরকম ডিভাইসেই ইয়েস আর নো এখানে বলতে হবে। তো ইয়েস নো করার জন্য আমরা নিচের বাটনটি ক্লিক করে ইয়েসে চলে আসবো। তারপরে আমরা আবার সে পুনরায় ওকে করলে কাজ করবে না, রেড বাটনটি ক্লিক করতে হবে, যেটা পাওয়ার অন করার জন্য কাজে লাগে। তো আপনারা দেখতেই পারবেন এখনই ভিডিওতে। তো এই আমরা নিচে নামে রেড বাটন নিচে নামে এখন ওকে করবো। এটা ফরম্যাটিং হচ্ছে বন্ধুরা। তো ফরম্যাট হচ্ছে ইরেজিং হচ্ছে। ইরেজ হতে কিন্তু সময় লাগবে, একটু সময় লাগবে। যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসটি ফরম্যাট হয় সেভাবে এটাও ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পরে কিছুক্ষণ পর আবার চলে আসবে, কাজ হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিবুট সিস্টেম নাও, এটাতে ক্লিক করতে হবে, কারণ আমার এই বুটটি মানে এই ডিভাইসটি আবার রেজিস্টার্ট করবো। রিবুট মানে রেজিস্টার্ট বলা হয়, এটাকে বুটিং করবো। তো এটাতে আমরা ক্লিক করে দিলেও রেড বাটনটি ক্লিক করবো, এটা অন হচ্ছে বন্ধুরা। অন হলে উপরে নতুনভাবে আসবে। দেখেন TX9 মডেলটা আমরা ইউজ করেছি এখানে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সময় নেবে অনেকক্ষণ। একটি অ্যান্ড্রয়েড ডিভাইস তখন সময় নেয়, এটাও সময় নেবে। কাজ সময় নেওয়া শেষ, প্রায় এখন ওপেন হবে ডিভাইসটি। ওপেন হলে আপনারা দেখতে পারবেন যে একটু সময় নেবে, এই যে একটু সময় চাবেই তারা, কারণ অনেক কিছু ইরেজিং হবে, আবার সবগুলো অ্যাপ ডিফল্টভাবে আসবে, সেই জন্য তারা সময় নিচ্ছে। হার্ড রিসেট খুবই সমস্যার একটি বিষয় অ্যান্ড্রয়েড টিভি বক্সের জন্য। অনেকের হ্যাং হয়ে যায় মেমোরি ফুলের কারণে, অনেক সময় নষ্ট হয়ে যায়। হার্ড রিসেট অনেক সময় কাজও না করতে পারে বাটনটি। অনেক সময় অনেকের এই হার্ড রিসেট কাজ নাও করতে পারে, কারণ অনেকের মাদারবোর্ড নষ্ট হতে পারে বা মেমোরিটি নষ্ট হতে পারে অ্যান্ড্রয়েড ডিভাইসে, সেক্ষেত্রে এটা নাও কাজ করতে পারে। তো আপনারা মনে রাখবেন এবং আপনারা ট্রাইও করতে পারেন। এটা ট্রাই করার সময় কাজ হতে পারে, নাও পারে, আমি গ্যারান্টি দিয়ে বলবো না, কিন্তু এইভাবে রিসেট দিতে হয় হার্ড রিসেট। তো নেক্সট আমরা দেখবো যে কীভাবে এটা ওপেন হচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু এটা ওপেন হবে, তো সময় লাগতেছে, কারণ সবগুলো অ্যাপ পুনরায় 1 বাই 1 চালু হবে।
তো এই আমরা এই মতো দেখতে পারবো লোডিং হচ্ছে এবং ওপেন হয়ে যাবে ডিভাইসটি। এই যে ওপেন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হার্ড রিসেট দিতে হয় অ্যান্ড্রয়েড টিভি বক্সে। এবং আশা করি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন। তো আজকে ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।